পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের অন্তর্ভুক্ত হালিশহর সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন হল। 1999 সালে ইউনেস্কো, 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের সম্মান এবং শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের জন্য মাতৃভাষার গুরুত্বের স্বীকৃতি স্বরূপ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই দিন থেকে বাংলাভাষী মানুষেরা এই দিনটিকে পালন করে আসছেন। বিগত বছরের মতো এবছরও হালিশহর সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গান, কবিতার মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভাষা দিবস পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সাগর চ্যাটার্জি ও কতিপয় বিদজন। উপস্থিত ব্যক্তি বর্গ শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কৌশিক দেবনাথ, অর্ণব চক্রবর্তী, বিশ্বনাথ পাল। সঙ্গে ছিলেন সোমনাথ। পরিচিত সঙ্গীত শিল্পী অতনু মজুমদার ও বান্ধবী মজুমদার তাদের অনুষ্ঠান উপস্থাপনা করেন। নৃত্য পরিবেশন করেন ধিতাং চ্যাটার্জি। বক্তব্য রাখেন প্রিয়গোপাল বিশ্বাসও। কবিতা পাঠ করেন তমাল সাহা, উত্তম মজুমদার ও মোহাম্মদ তুষার। লোকসঙ্গীত পরিবেশন করে আসর মাতিয়ে দেন সুখেন্দু দাস। কথায় ও বক্তব্যের অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অর্ণব চক্রবর্তী। প্রথম যেটা বলার যে এটা প্রত্যেক বছর এই বিশেষ দিনটা হালিশহর সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আমরা মিলিত হই। এবছর আমরা মিলিত হয়েছি এলাকার বহুজন, আমাদের বন্ধু বান্ধব স্বজন সকলেই উপস্থিত থেকেছে। বিশেষ করে কোনো নাম আমি উল্লেখ করতে চাইছি না, তবুও অতনু মজুমদার, বান্ধবী মজুমদার, তমাল সাহা এবং সুখেন্দু দাস সুখেন, এদের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। আসলে এই অনুষ্ঠানটাই একটি বিশেষ অনুষ্ঠান, ভাষার শহীদদের স্মরণের অনুষ্ঠান। আমরা হালিশহর সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে প্রত্যেকবারই এটা আয়োজন করি। ওপার বাংলা নয়, আসলে মানুষের ভাষা, সংস্কৃতি, তার চাওয়া পাওয়া, এগুলোর উপরে সরকার বিভিন্ন সময়ে তার দমন পীড়নগুলো নাবিয়ে নিয়ে আসে। আজকেও তার ব্যতিক্রম নয়। আসলে শাসক তার নিজস্ব একটা সংস্কৃতি থাকে, তা শোষিতের সংস্কৃতিকে সবসময় খর্ব করতে চায়। ভাষা সংস্কৃতি, ভাষা আন্দোলনের বিরুদ্ধে, ভাষার জন্য যে মানুষেরা জীবন দিয়েছেন, অধুনা বাংলাদেশের এবং আমাদের ভারতবর্ষেরও কাছাড়, পুরুলিয়া এবং তামিলনাড়ু ও সমস্ত ভাষার শহীদকে স্মরণ আমরা করছি। এবং আজকের সময়ে দাঁড়িয়ে বিশেষভাবে, যেখানে মানুষে মানুষে বিভাজন এবং সর্বোপরি যে মানুষেরা সাধারণ মানুষ, তাদের যে বাঁচার যে জায়গাটা, সেইটাই যেন চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। তার কথা বলা, তার স্বাধীনতা, তার চলাফেরা, তা সমস্ত সীমানাকে অতিক্রম করে যাচ্ছে। কোনো কাঁটা তার দিয়ে সেটা আটকে রাখার জায়গা নেই। সেই জায়গা থেকে আজকে বিশেষ অনুষ্ঠান অবশ্যই।